তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমার বাইকের মডিফিকেশনের উপর, বাইকে কী কী অ্যাসেসরিজ লাগিয়েছি, কেমন কী লাগছে। তার আগে তোমরা বাইকের সিনেমেটিক ভিডিওটা আগে এনজয় করো। লুকটা কেমন লাগছে আগে কমেন্ট করে জানাও। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে লিভার গার্ড। তোমরা এই লিভার গার্ড দেখিয়ে দিই ভালো করে। এই লিভার গার্ডগুলো তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে 200-250 টাকার মধ্যে পেয়ে যাবে। 200-250 টাকার মধ্যে পেয়ে যাবে। লুকটা দেখতে পাচ্ছ লিভার গার্ডটা লাগাতে। আর নেক্সট জিনিস হচ্ছে এই উইংলেটটা। এটা হচ্ছে R15 উইংলেট। তো এখানে দুটো যে সিঙ্গের মতো ছিল ওটা দেখতে পাচ্ছি, এখানে কেটে আমি জোগাড় করে এখানে লাগিয়ে দিয়েছি। তো আরেকটা উইংলেট পাওয়া যায় যেটা এক্সট্রিমে লাগানো হয়, MT-15-এর। ওটাও লাগানো ছিল। ওটার থেকে এটা আরও বেশি অ্যাগ্রেসিভ লাগছে। লুকটা দেখতে পাচ্ছ কত খতরনাক লাগছে লুকটা। এটা তোমরা পেয়ে যাবে প্রায় 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে এটা তোমরা। দ্বিতীয় হচ্ছে এই অয়েল ক্যানগুলো তোমরা পেয়ে যাবে প্রায়, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে 300-400 টাকার মধ্যে পেয়ে যাবে। এই দুটো অয়েল ক্যান পার পিস 200 টাকা করে পেয়ে যাবে এগুলো। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই টেল টেডিটা এটাও তোমরা পেয়ে যাবে অ্যামাজন বা ফ্লিপকার্টের মধ্যে পেয়ে যাবে। এই টেল টেডিটা এটা তোমরা প্রায় 200-250 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে পুরো একদম পার্মানেন্ট, এটা মোড়াও যায় না, ফোল্ড হয় না এটা। আর নেক্সট জিনিস হচ্ছে হুইল কভার। তোমরা দেখতে পাচ্ছ হুইল কভার। এই হুইল কভারগুলো এগুলো হচ্ছে হাফ হুইল কভার, সামনে পেছনে দু জায়গায় লাগানো আছে হুইল কভারগুলো। ফুল হুইল কভারগুলো কী হয়, ওর জন্য বাইকের অ্যারোডাইনামিক কম হয়ে যায়, পারফরমেন্সের ওপর অনেক প্রভাব পড়ে। তারপর হাফের মধ্যে কী হয়, দেখতেও সুন্দর লাগে, বাইকের কোনো পারফরমেন্সের কোনো ইফেক্ট পড়ে না, কোনো কিছু অসুবিধা হয় না, লুকটাও সেই লাগে। তোমরা দেখতে পাচ্ছ গাড়ির লুকটা কেমন লাগছে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে লুকটা। তোমাদের এই সাইড থেকে একবার দেখিয়ে দিই। ফ্রন্টের লুকটা দেখতে পাচ্ছ কেমন অ্যাগ্রেসিভ লাগছে, কেমন লাগছে দেখতে পাচ্ছ ফ্রন্টের লুকটা। তোমাকে যে সামনে যে সিংটা দেখাচ্ছিলাম ওই সিংটা দেখো। এই যে সিংটা এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ডবল টেপ দিয়ে লাগানো আছে, দু সাইডেই ডবল টেপ দিয়ে লাগানো আছে। আর এটাকে আটকানোর জন্য, ডবল টেপ তো আটকাবে না, এটাকে আটকানোর জন্য আমি ইউজ করেছি ফেভিকুইক দিয়ে আটকাতে এটা আটকে গেছে। কিন্তু এটা কতদিন থাকবে ঠিক জানি না, কিন্তু এর লুকটা কতটা সুন্দর লাগছে তুমি দেখো, শুধু ফ্রন্ট থেকে লুকটা কত সুন্দর লাগছে। আর এই উইংলেটটার এখানে একটা নাট দিয়ে আটকানো আছে এই জায়গাটায়। ও সাইডেও সেম, এখানে একটা নাট দিয়ে আটকানো আছে এই জায়গাটায়। এটা আই গেস এটা একটু ওপরের দিকে থাকলে হয়তো আরও ভালো লাগতো লুকটা, কিন্তু নিচের দিকে আছে এটাকে। আর এখানে এর নিচে নাট লাগানো যাবে না, কারণ এর নিচে এই নাটটা লাগালে হেডলাইটটা হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, তাই জন্য আমি ওটা লাগাইনি। আদারওয়াইজ কেমন লাগছে বাইকটা সেটা আগে বলো। ডিসক্রিপশানে এমনি লিঙ্ক দিয়ে দেবো, সব অ্যাসেসরিজের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও চাইলে বাই করতে পারো। আর এই হেডভাইজারটা, এটা হচ্ছে অ্যাপাচি 4V হেডভাইজার। এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। এটা তোমরা 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবে এই হেডভাইজারটা। অনেকে কী করে MT-15 হেডভাইজার লাগিয়ে দেয়, ওটার জন্য এতটা লুক ভালো লাগে না, অনেকে লাগায়, কিন্তু আমার এই হেডভাইজারটা ভালো লেগেছে তাই জন্য এটা লেগেছি। এটা খুব বলতে গেলে প্রায়জনে এই হেডভাইজারটা লাগিয়েছে, এক্সট্রিম 125। আর এই এক্সট্রিমের এই ভাইজারটা সবাই লাগিয়েছে বলতে গেলে, খুব কম জনে MT-15 ভাইজারটা লাগিয়েছে। কিন্তু এর লুকটা তোমরা চেক করতে পারছো কত সুন্দর লাগছে হেডভাইজারের লুকটা। আর গাইস কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ব্ল্যাকে কেমন লাগছে। তোমাদেরকে এই সাইড থেকেও দেখিয়ে দিই আমার ব্ল্যাকে কত সুন্দর লাগছে, এদিক থেকে কমেন্ট করে জানাবে আমার ব্ল্যাকে কত সুন্দর লাগছে একে। তো গাইস যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এইটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।